আজকে প্রথম মাটির চুলায় রান্না করলাম, যেহেতু বাড়িতে অনেক লোকজন এই গ্যাসের চুলায় হবে না, তাই মাটির চুলায় রান্না করলাম ভারী রান্না। আর মেহের স্টোভ প্রিয় মানুষগুলোকে পেয়ে খুবই খুশি, ওর তো অনেক জন্য অনেক অনেক গিফট পেয়েছে, ওগুলোতে আরও বেশি খুশি। এই সব কিছু মিলে আজকের ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আমার ব্লগে সবাইকে স্বাগতম। আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে পড়ছি, যেহেতু সকাল সকালে সবাই চলে আসবে, তাই হচ্ছে সকাল সকাল উঠে আমি সবগুলো রুমের বেডশিটগুলো চেঞ্জ করে দিয়েছি। তারপরে একটু রুমগুলো পরিপাটি করে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। আর এদিকে হচ্ছে আমার মেয়ে, দেখেন কি যে খেলাধুলা শুরু করছে ঘুম থেকে উঠে, তার আর খেলাধুলার কোনো শেষ নেই। এদিকে হচ্ছে মেয়েকে খাইয়ে দেয়, তারপর বাচ্চারা আসে ওর সাথে খেলাধুলা করতে, ও খেলাধুলা করতেছে। আর যেহেতু অনেক দিন পরে আপুরা আসবে, মেহেরিসের পুপুরা আসবে, মেহেরিস তো অনেক খুশি, পুপ্পিদের তো অনেক খুশি। আর এদিকে হচ্ছে আমি রান্না করার জন্য চলে আসলাম। আজকে হচ্ছে শোল মাছ রান্না করব, সাথে মুরগির মাংস রান্না করব, আর একটা ভাজি রান্না করব। বেশি কিছু আজকে করব না। আর গরুর মাংস আগে থেকেই আমি রান্না করে রাখছি। এখানে হচ্ছে প্রথমে শোল মাছটা রান্না করার জন্য আগে হচ্ছে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আর যেহেতু ভারী রান্না, গ্যাসে রান্না করলে অনেক সময় লাগে, তাই ভাবলাম এই মাটির চুলায় রান্না করবি। মাটির চুলাটা আমি বসাচ্ছি, কিন্তু এখনও রান্না করা হয় না। আজকে প্রথমে আমি মাটির চুলায় রান্না করতেছি। এই তো আমি প্রথমে শোল মাছগুলো কষিয়ে নিচ্ছি, যেহেতু অনেক দিন পরে আপুরা আসবে। শীতের সময় আমাদের বাড়িতে অনেক অনেক অনুষ্ঠান হয়, সবগুলো অনুষ্ঠানে আপনাদের সাথে শেয়ার করব। সবাই একটু পাশে থাকবেন, যেহেতু আপুরা সকাল সকালে রওনা দিয়েছে, সবাই ঢাকা থেকে আসবে। তাই হচ্ছে সকাল সকাল উঠে সবগুলো রুম আগে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, তারপর হচ্ছে রান্না করতে চলে আসলাম। আর যেহেতু আজকে দুইটা আপু আসবে, আর দুজন একটু পরে আসবে, তাই হচ্ছে একটু অল্প করেই রান্না করতেছি। আর যেহেতু গরুর মাংস রান্না ছিলই। আর দেখে হচ্ছে আমি একটু পাতাকপিটা ভাজি করে নিয়েছি। সবাই আবার আমার কড়াইয়ের এই কানগুলো একটু ভাঙা, সবাই একটু ইগনোর করবেন, কিন্তু এই কড়াইটাতে ভাজি করতে অনেক সুন্দর হয় দেখে আমি এটা খুব ব্যবহার করি, আমার কাছে ভালো লাগে। এই তো আমি রান্না করতে করতে এদিকে আপুরাই চলে আসে। মেহের স্টোভ পেয়ে খুব খুশি। ও তো প্রথমে খুব অবাক হয়ে গেছিলো, এরা আবার কারা, প্রতিদিন ভিডিও কলে দেখে, আর আজকে সামনাসামনি দেখে, অনেকদিন পর সামনাসামনি দেখছে। দেখে প্রথমে তো যেতে চাচ্ছিল না, অনেক দিন পর দেখছে, তো একটু ভয় ভয় পাচ্ছিল। পরে ধীরে ধীরে সবাইকে বলতেছে, দেখো আমার পুপ্পি আইছে, পুপ্পি আইছে। এই তো ও তো পেয়ে অনেক খুশি। আমি একটু ওগুলো দেখে তারপর চলে আসলাম আমার রান্না করার জন্য। এদিকে হচ্ছে আমার মাছগুলো কষানো হয়ে গেছে, আমি উঠায় নিচ্ছি। আর যেহেতু ধোয়া ধোয়া হচ্ছে, মাছের এই ধোয়াটা উঠছে দেখে না একটু ঘোলা ঘোলা লাগছে। আর এই মাছগুলো হচ্ছে আমাদের পুকুরের, এই মাছগুলো রান্না করব হচ্ছে লাউ দিয়ে, সেম বড়ি দিয়ে রান্না করব। আর শীতের সময় বড়ি দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে, কিন্তু আজকে যে বড়ি দিয়ে রান্না করছি একটু মজাটা একটু কমই হয়েছে। কেনা বড়ি অতটাও ভালো ছিল না। একটু বড়িগুলো আমি ভেজে নিচ্ছিলাম, অনেকদিন পর বড়ি, আমি অনেক দিন ধরে বলতেছিলাম একটু বড়ি আনার জন্য, খেতে একটু মন চাচ্ছিল। আর এদিকে হচ্ছে আমার লাউটাও কষানো হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম, ঝোলটা হলে আমি নামিয়ে নেব। আর মেহেরিসের জন্য হচ্ছে ওর ফুপি 2 জোড়া জুতা নিয়েছে, সে তো পেয়ে খুব খুশি, সবাইকে দেখাচ্ছে। জুতা তো পেয়ে আর খুলতে চাচ্ছিল না, আর এক জোড়া আমি তুলে রাখছি, কারণ ও জুতা দেখলে খুব পাগল হয়ে যায়। ও হচ্ছে জুতোর পাগল। তার আমি বললাম আপু এটা রেখে দেন, ও আবার অন্য সময় পরবে। এমনিতে ওর বাইরে অনেকগুলো জুতা আছে, আমি এমনিতে অনেকগুলো আর জুতা বাইর করতেছি না, সবগুলো রেখে দিয়েছি। আর এদিকে কথা বলতে বলতে আবার চলে আসলাম মুরগির মাংসটা রান্না করতে। আজকে মুরগির মাংসটা রান্না করতে আমার অনেক সময় লাগছে, কারণ হচ্ছে সকালে ভিজিয়ে রাখছিলাম। আজ যেহেতু শীতের সময় ছাড়তে অনেক সময় লাগে, ভুলই হয়েছে, রাতে বের করে চলে রাখা উচিত ছিল, কিন্তু সেটা আর করা হয় না। সকালে বের করে দেখি কি আর ছাড়তে চাচ্ছে না, অনেকক্ষণ সময় লাগছে। এই তো ছেড়ে তারপর চলে আসলাম রান্না করার জন্য। এখানে হচ্ছে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, যেহেতু একটু ধোয়া উঠছে, একটু অতটাও স্পষ্ট আছে না, কিন্তু রান্নাটা অনেক ভীষণ মজার হয়েছিল। এতে আমি প্রথমে হচ্ছে মশলাগুলো ভালো করে কষিয়ে তারপর মাংসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেব। যেহেতু সবাই অনেক দিন পরে আসে, তাই হচ্ছে একটু আনন্দ হচ্ছে। এমনিতে শীতের সময় সবাই আসলে অনেক আনন্দ হয়, সবাই মিলে রাত জায়গা হাসাহাসি করে, আরও কত কি সব কিছু মিলেই আপনাদের সাথে শেয়ার করব। সবাই একটু পাশে থাকবেন। এই তো মেহেশের ফুপি হচ্ছে মেহেশের জন্য অনেকগুলো ড্রেস নিয়ে আসে, সেগুলো একটু আমি দিচ্ছিলাম। সবগুলো জামাই অনেকগুলো সুন্দর হয়েছে, আর একটা পরে তো ঘুমাইছে। এই তো সব কিছু মিলে আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।